হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদেরকে আজ আমি একটি নিরামিষ তৈরি করে দেখাবো। আজকে আমি তোমাদেরকে লাউ নিরামিষ তৈরি করে দেখাবো। চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি মুগ ডালগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব। খুব ভালোভাবে নাড়তে হবে যাতে মুগ ডালটা পুড়ে না যায়, এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে আমাদের মুগ ডালটা ভেজে নিতে হবে। বন্ধুরা, যখন দেখবে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, তখন বুঝতে হবে যে আমাদের মুগ ডাল ভাজা হয়ে গেছে। আমাদের ভাজা হয়ে গেছে ডালটা। এবার আমরা ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি, যে পাত্রে আমরা নিরামিষটা রান্না করব। এবার লাউ এবং আলু আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি লাউ এবং আলুটাকে কিভাবে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো লাউ এবং আলু মুগ ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখতে পাবে কিছুক্ষণ পর খুব ভালোভাবে ফুটে গেছে আমাদের ডাল, লাউ এবং আলুটা খুব ভালোভাবে আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এখানে ব্যবহার করছি। এবার আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একসাথে নেড়েছেড়ে মিক্স করে দিচ্ছি। তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলটিতে প্রেস করে রেখো, যাতে সবার আগে আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। দেখতে পাচ্ছ আমাদের লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা নিরামিষটার মধ্যে একটা বাগার দেবো। এর জন্য আমি একটি পাতিল বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা রসুনকে খুব ভালোভাবে কুচি করে দিয়ে দিয়েছি। এবার রসুন কুচিটাকে একটু নেড়ে ছেড়ে দেব। বন্ধুরা, রসুন কুচিটা যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার রসুন এবং পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজটাও ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। এখানে আমি দেব হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 টেবিল চামচ থেকে কিছুটা কম, দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণকে একসাথে নেড়েছেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, আমাদের পোড়ন বা বাগারটা রেডি হয়ে গেছে। এবার আমরা আগে থেকে তৈরি করে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে বাকি লাউটা এর মধ্যে ঢেলে দেব। বন্ধুরা, আমাদের লাউ নিরামিষটা তৈরি হয়ে গেছে। এবার সবশেষে আমরা এর মধ্যে ফালি করা বেশ কিছুটা কাঁচামরিচ এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়েছেড়ে নিলেই আমাদের লাউ নিরামিষটা তৈরি হয়ে যাবে। আরও 2 থেকে 3 মিনিট চুলোর উপর রেখে আমরা গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা, আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।